আল্লাহর লগে সম্পর্ক লাগাও, নিজেরে মিটাও। যে নিজেরে মিটায় আল্লাহ তারে মাকাম ওয়ালা ইজ্জত ওয়ালা বানায়। কান্দতে দেরি, তওবা করতে দেরি, আল্লাহ ওলি বানাইতে মায়া লাগাইতে দেরি করে না। সরমনের মুরিদদের অভাব নাই, ভোট ফার্স্ট 1.5%। ওরে মুরিদ সরমনে হিসাব করেছে আমার 141টা এ গ্রেড আছে, কই গেল তোমার এ গ্রেড? সিট দি দুপুরের দিন একটা খাইলা, তার ব্যাটারি ফেল। কটা মুরিদ লাগালাগি দেখা এই তো মনে করছে ওকা দেশে উঠে গেছে। মাওলা প্রেমের আগুনে হৃদয়ে জ্বালা, ও মাওলা তুমি সারা রাত্র ভালো লাগে না, তুমি সারা দিনও ভালো লাগে না, তুমি সারা ঘর ভালো লাগে না, তুমি সারা বাগানও ভালো লাগে না, তুমি সারা ফুলও ভালো লাগে না, তুমি সারা সাজও ভালো লাগে না, তুমি সারা রঙও ভালো লাগে না। তোমারা আমারে তোমার বানায় দাও, আমারে তোমার প্রেম সাগরে ডুবাও। তুমি আমার হৃদয় শুধুই তুমি, আমারে না তোমার মায়া দিয়ে বলে দিলে যদি ব্যথা লাগে, দিলে যদি আঘাত লাগে, কলিজায় যদি দাউ দাউ করে আগুন জ্বলে, কখনো বিবির পেশানি, জামা দিছে বিবির মন মতো হয় নাই, টাকা দিছে আব্বার মন মতো হয় নাই, ছেলেরে দিছে ছেলের মন মতো হয় নাই, জামাইরে দিছে জামার মন মতো হয় নাই, কিন্তু বাবা একটা জুতাও কিনে নাই, বাবা একটা লুঙ্গিও কিনে নাই, বাবা নতুন একটা টুপিও কিনে নাই, বাবা ওই পুরান জামা গায়ে দিয়া, বাবা ওই পুরান টুপি পইরা ঈদের নামাজের থেকে আসিয়া বাড়ির উঠানটা দেখে ছেলেরে ডাক দেয়, জামাইরে ডাক দেয়, কারো মন ভরে না। আল্লাহ বলে কারো মন দুনিয়া দিয়া ভরবে না। মাটি ছাড়া তোর হৃদয় কিছুতে ভরবে না। আর তুই আমারে আল্লাহ ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোর কলিজা শীতল বানাইতে দেরি করি না। তাহলে মারফি রুমি লেখেন, কুকুর পালে না মানুষ? কুকুর পালে না? কুকুরে যদি সকালবেলা একটা পচা রুটি খাইতে দেয়, কুকুরে যদি সকালবেলায় বাসি ফ্যান দেয়, কুকুরে যদি পচা ভাত দেয়, গোশত দেয়, পচাটা হাড্ডি দেয়, তো কুকুরে সারাদিন মালিকের বাড়ির পিছনে ঘুরঘুর করে ঘোরে। যে খাবার দেয় তার বাড়ির পিছনে, তার পিছনে ঘুরঘুর করে ঘোরে। রাত্রে বেলায় বাড়িওয়ালার দরজায় দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করে। কুকুরে রাত্রে ঘুমায় না, যে বাসি খাবার দেয়, যে বন রুটি দেয়, পচা রুটি দেয়, কুকুরে তারে চিনে, কুকুরে তারে দেখলে সামনে যেয়া দাঁড়ায়, তার বাড়ির সামনে রাত্রে পাহারাদারি করে। কুকুরে ঘুমায় না। এই তোরে রমজান দিলাম, তোরে ঈদ দিলাম, ছেলের আনন্দ দিলাম, মেয়ের আনন্দ দিলাম, জামাইয়ের আনন্দ দিলাম, নতুন জামা দিলাম, সেমাই লুডুস খাওয়াইলি, খাওয়াইলাম গরুর গোশত খাওয়াইলাম, কিরে নিমখানা সওয়ালের চাঁদ ওঠার লগে লগে আমি যে প্রেম সাগরে ডুবাইলাম, তুই নিমখানা আমারে ভুলে যাইয়া রাত্রে বেলায় গুনার লুডু, গুনার জুয়ার আসরে বসিয়া গেলি। উচিত তো ছিল কুকুরে রাত্রে বেলায় মালিকের বাড়ির সামনে জাগ্রত থাকে আর বলে হাউ মাউ করে ডাকে আর বলে এই আমার বাড়িতে মালিক আছে, মালিকে আছে, আমি কুকুর পাহারাদারি করি। এ বান্দা কুত্তা জিত গিয়া হাম হার গিয়া, কুকুরে জিতে গেল, আমরা হাইরা গেলাম। কুকুরে প্রভুর নিদর্শন প্রেমে জিতে গেছে, তুমি আর আমি হারিয়া গেলাম। হারছি না জিতছি? ছেলের প্রেমে, জামার প্রেমে, মেয়ের প্রেমে, কেউ বা কক্সবাজার, কেউ বা বাগানে, কেউ বা পার্কে, কেউ বা রঙিলে, কেউ বা গুনায়,
আল্লাহ থেকে যে দূরে সরে যায়, মালিকের নিমক হারামি করে, কুকুর মালিকের নিমক হারামি করে না। তোমার তো উচিত ছিল সারা রাত সেজদায় কাটানো, তোমার তো উচিত ছিল এমন একটা রাত রুকুতে কাটানো, এমন একটা রাত সেজদায় কাটানো, মালিকের দেখানো, এশা রুজু দিয়া ফজর পড়া, মাওলা আমি অসহায় বান্দা গোলাম, তোমার দুয়ার ছাড়া কার কাছে যাব? রমজানে প্রেম দিলা, রমজানে কোরআনের মায়া দিলা, আজকে তো ঈদের আনন্দের মেলা দিলা। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা ছেলের জবানে মিষ্টি কাশি আওয়াজে বলা দরকার ছিল, মেয়ের জবানে বলা দরকার ছিল, বিবির জবানে বলা দরকার ছিল। তোরে আমি যাওয়ার আনন্দ দিলাম, ঈদের আনন্দ দিলাম, এই জবান দিয়ে আল্লাহ বলে ডাক না দিয়া ফুসকার দোকানে, লুডুর দোকানে, জুয়ার দোকানে, পার্কে যায়া আল্লাহ বলে এদের ফলে হয়েছে কি হয় নাই? নিমক হারামি হয়েছে কি হয় নাই? যত সেমরা সেমরি, যত বেহায়া পানা, যত নওজোয়ান, যত ছেলেরা বাবার দিকে তাকায় না, মার কষ্টের দিকে তাকায় না, জিন্সের প্যান্ট আর পাঞ্জাবি আর গেঞ্জি লইয়া রোজাও রাখে নাই, তারাবিও করে নাই, তাহাজ্জুদও কাঁদে নাই। ও ওই মহিলা, ওই মেয়েগুলি রোজাও রাখে নাই, তাহাজ্জুদও পড়ে নাই, আওয়ামিনও কাঁদে নাই, বেহায়ার মতো জামা আর লইয়া রাস্তা নষ্ট করছে, সমাজ নষ্ট করছে। ওদের কারণে আসমানি গজব নাজিল হইতেছে, ওদের কারণে রাষ্ট্র নষ্ট হইতেছে। এই যে গল্লাই মানব বা মানব কল্যাণ ফাউন্ডেশন, এই মানবের উন্নতি কেমনে হবে? মানুষের উন্নতি হবে তো তাকওয়াওয়ালা নওজোয়ান দ্বারা, আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা মানুষ দ্বারা মানব কল্যাণ ফাউন্ডেশন হবে। মানুষ যদি ভালো না হয়, মানুষ যদি আখলাক করা না হয়, নওজোয়ান যদি ভালো না হয়, ছেলে যদি ভালো না হয়, মেয়ে যদি ভালো না হয়, কি হবে? কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করে লয়ে যাইব। এই যে হাসিনার পলানোর পরে উপদেষ্টারা 18 লক্ষ কোটি টাকা বাংলাদেশের পাচার করছে। উপদেষ্টারা টাকা পাচার করছে, বিএনপি রে ক্ষমতায় আনা রিটার্নিং কইরা, ইঞ্জিনিয়ারিং প্ল্যান কইরা, ভারতের র প্ল্যানিং কইরা মামুনুল হকের হারাইছে, শাইখে চরমনাইরে হারাইছে, জমিয়তলারা 4 জন, বিএনপির লাগে 4 জনের ফেল। কথা কয় না, কথা কয় না। আমি তো মনে করি যে কিরে এরা ফেল করলো কা? ওদের টার্গেট হলো কোনো মৌলভীজনের সংসদে না যায়, মৌলভীজনের সংসদে না যায়। তো যাও, আমাদের মাকসাদ হলো মানুষ কেমনে ভালো হয়। মানুষ যদি ভালো হয় তাহলে মানব কল্যাণ, মানব এক সম্পদ। মানুষ কি? আন্নাসু মাআদিনুন, মানুষ এক সম্পদ। মানুষের ভিতরটা যদি ভালো হয়, মানুষের রূহটা যদি ভালো হয়, মানুষের দিলটা যদি সুস্থ হয়, তাহলে মানব কল্যাণ ফাউন্ডেশন বানানো যায়। আর মানুষের ভিতরে যদি নষ্ট হয়ে যায়, তো চামড়া চর্বি গোষ্ঠের মানুষ দ্বারা ফাউন্ডেশন হয় না। আর কথা বুঝাইতে পারছি? এবার আসি দুই ঘটনা, আজীব ঘটনা বলবো। মানব কল্যাণ ফাউন্ডেশনের নওজোয়ান, আল্লাহ বলে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনাল নুতফাতা আলাকা ফাখালাকনাল মুযগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই মানুষ দুই জিনিসের নাম, খালি বডি আছে, রুহ নাই। মানুষ কইবনি বডি আছে, ইঞ্জিন নাই, এই গাড়ির কোনো দাম আছে? বডি আছে, রুহ নাই, এই বডির কোনো দাম আছে নি?
ট্রেন আছে ইঞ্জিন নাই, এই ট্রেনের কোনো দাম আসেনি। ঘর আছে কারেন্ট নাই, এই ঘরের কোনো দাম আসেনি। তাহলে মানুষের বডি বানাইছে আল্লাহ তাআলা মাটির দ্বারা, আগুন দ্বারা, পানি দ্বারা। মানুষের থেকে আগুন বাইর হয়, মানুষের থেকে বাতাস বাইর হয়। বাতাস বের হয় না? মানুষের থেকে বাতাস বাইর হয়, গন্ধ। পেশাব বাইর হয়, গন্ধ। পায়খানা বাইর হয়, গন্ধ। গরম পানি বাইর হয়, গন্ধ। ঘাম বাইর হয়, গন্ধ। চোখের ময়লা বের হয়, গন্ধ। দাঁতের ময়লা বের হয়, গন্ধ। নাকের ময়লা বের হয়, গন্ধ। নাকের ময়লা হইলে কেউ ভালোবাসা দেয় না, চোখের ময়লা হইলে ভালোবাসা দেয় না, বগলের ঘাম কেউ পছন্দ করে না। কেউ হইরা যা কি কয় না, কি কয় না? ভিতরে যা আছে সব নাপাক। যত দামি খানা খাও, যত দামি পোশাক পরো, যত টাইলসওয়ালা বিল্ডিং বানাও না কেন, সব গান্দা যদি ভিতরটা পাক সাফ না হয়। ভিতরের রূহটা আল্লাহ বলে ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহা মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহু আকবার। আমি বডিটা যেমন বানাইলাম, আমি বডিটা ইঞ্জিলটা বডিটা আমি বানাইলাম মায়ের পেটের 3 অন্ধকারের মধ্যে, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকান মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। মায়ের পেটের 3 অন্ধকারের মধ্যে হাত বানাইলাম, ক্যালসিয়াম বানাইলাম, মেরুদণ্ড বানাইলাম, পাহাড় বানাইলাম, বয়লার মেশিন বানাইলাম। ঠোঁট আলাদা, নাক আলাদা, গালপাপড়ি আলাদা, মাথাটা আলাদা, ঘিলুটা আলাদা, কারেন্টের মেশিন আলাদা, গ্যাসের মেশিন আলাদা, পানি সাপ্লাইয়ের মেশিন আলাদা, রক্তের সাপ্লাইয়ের মেশিন আলাদা। কে বানানে वाला? আল্লাহ বানানে वाला। আল্লাহ বলে 6 মাস মায়ের পেটের মধ্যে বসে বসে বডি বানাইলাম। সুম্মান শানাউ খালকান আখার, 6 মাস পরে ইঞ্জিন লাগাইলাম। 6 মাস পরে ইঞ্জিন লাগাই। মিন নুতফা মিন আলাকা, জামাত বাঁধা রক্ত, লাহমা গোশত দিলাম, আঙ্গুল ছোট ছোট আঙ্গুর বানাইলাম, আঙ্গুল বানাইলাম, সব বডি পড়ে রয়েছে। সুম্মান শানাউ খালকান আখার, 6 মাস পরে আমি আসমান থেকে ইঞ্জিল পাঠাইলাম, রূহ পাঠাইলাম। তাহলে বডির এক জিনিস, রূহ আরেক জিনিস। বডি স্ট্রাকচার এটা বডি, রূহ এটা আসমান থেকে আসছে। বডি দুনিয়ার জিনিস দ্বারা বানাইছি, বডি দুনিয়ার জিনিস দ্বারা বানাইলাম, রূহ আমি আসমান থেকে পাঠাইলাম। এই যে গাড়ির বডি বানায়, এই বডির এই গাছ, কাঁচ, গ্লাস, এর সামনের লুকিং গ্লাস, প্লাস্টিক, এরপরে বাংকার বুঙ্কার কাঠ, এটি বানায় কোন জায়গা? দেশে। ইঞ্জিল জাপানি, ইঞ্জিল জাপানি, ইঞ্জিল চায়নার, ইঞ্জিল ইন্ডিয়ার, কি কোরিয়ান, দামি কোরিয়ান। আল্লাহ বলে তোর বডি বানাইলাম গল্লার গ্রামের মাটি দিয়া, বডি বানাইলাম কচুয়ার মাটি দিয়া, বডি বানাইলাম রাজশাহীর মাটি দিয়া। যার যে মাটি দিয়া বানাইছে তার মৌত ওই মাটিতে হয়। যারে যে মাটি দিয়া বডি বানাইছে এর বডি ওই মাটির সাথে লেগে থাকে। যারে যে দেশের মাটি দিয়া বানাইছে তার বডি যে ওই কবরে ওই দেশের মাটিতে মিশবে। ইঞ্জিল আসমানে, ইঞ্জিল আসমানে উঠে যায়। আল্লাহু আকবার। ইঞ্জিল এটা আসমানে উঠে যায়, ইঞ্জিল আসমানে উঠে যায়। তাহলে বডি দুনিয়ার, ইঞ্জিল আসমানের। এবার দুনিয়ার বডি রোগাক্রান্ত হয় কি হয় না? দুনিয়ার বডির মধ্যে জিহ্বা একটা জিনিস, দামি জিনিস। এই জিহ্বার মধ্যে জায়গা দিয়ে দিছে মজা। মজা বুঝেন? জিহ্বার মধ্যে তেঁতুল দিলে টক, উস্তা দিলে তিতা, আঙ্গুর দিলে মিষ্টি, বেদেনা দিলে রস, মিষ্টি দিলে আলাদা স্বাদ, ঘি দিলে আলাদা স্বাদ, কলার স্বাদ আলাদা, তরমুজের স্বাদ আলাদা। এটা কি বডিতে কয় না জিহ্বায় কয়? তেঁতুল জিহ্বায় দিলে টক লাগে, স্বাদ আলাদা। কিসে? উস্তা তিতা, জিহ্বায় বলে। খানা বিরিয়ানি পচিয়ে গেছে, জিহ্বায় বলে দেয় ভালো লাগে না। নাকে বলে জিহ্বায় দিলে ভালো লাগে না, জিহ্বায় খাবার ভালো লাগে না। কি এইতে খায় না কা? ভিতরের বয়লারে সমস্যা হয়েছে, পিত্তথলিতে সমস্যা হয়েছে, এদের বেঙ্গলার ডাক্তার দেখাও।
এই জিহ্বায় যখন সমস্যা হয়, এতে স্বাদ লয় না। আমার কথা বোঝেন? আমার কথা বোঝেন মুরব্বীরা? বোঝেন? ওয়াজ বোঝেন? এই মুরব্বী আছে। জিহ্বায় যখন মজা না লাগে, ভাত ভাল লাগে না, গোস্ত ভাল লাগে না, খাবার ভাল লাগে না, আঙ্গুর ভাল লাগে না, চিনি ভাল লাগে না, এদের ডায়াবেটিস হয়েছে, গরুর গোস্ত খাইলে গরম হয়, এদের হাই প্রেশার রোগ হয়েছে, এদের খাইলে ঘেঁষার করে বাইরে হয়ে যায়, এদের পিত্ত লিভার নষ্ট হয়ে গেছে, খাইলে হজম হয় না, পেট ফুলে যায়, এদের লিভারে চর্বি জমে গেছে, এদের জিহ্বায় কয়ে দেয় খানা ভালো লাগে না, এদের লয়ে যা বডির চিকিৎসা করো। করে কি করে না? এই যখন খানা খাইতে পারে না, অসুস্থ হয়ে যায়, ওইটা পেশাব পরে, ওইটা পায়খানা পরে, ওইটা প্রেশার, ওইটা হাই প্রেশার, ওইটা ডায়াবেটিস, ওইটা কলিজার বেড়া, ওইটা দুর্বল করে, এদের বিদেশ নেয় কি নেয় না? চান্দা উঠাইয়া, পয়সা উঠাইয়া, জমি বেচিয়া কিডনির চিকিৎসা করে, লিভারের চিকিৎসা করে, মুখের চিকিৎসা করে, জিহ্বার চিকিৎসা করে। এই বডি বানাইলাম দুনিয়ার জিনিস দ্বারা, দুনিয়ার দোকান বেচিয়া, দুনিয়ার জমি বেচিয়া তোমার বডির চিকিৎসা করো, বডি যেন ভালো হয়, আবার যেন ঠিক হয়ে যায়, আবার যেন খাবার খাইতে পারে। কিন্তু আসমান থেকে ইঞ্জিলটা দিলাম, বডি নষ্ট হয়ে গেছে, বসবে কেমনে? এটা লড়াচড়া করে না, খাবার মজা লাগে না, গায়ে ঝিমঝিম জ্বর, গায়ে কাঁপানি কাঁপানি উঠে যায়, বেহুশ হয়ে পড়ে যায়, স্ট্রোক করে রক্ত গরম হয়ে যায়। তোমার যে বডি ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, এটা বুঝবা কেমনে? যেই দিলের মধ্যে আল্লাহ বললে মজা লাগে না, নামাজে মজা লাগে না, তেলাওয়াত মজা লাগে না, ওয়াজ মজা লাগে না, তুমি বুঝবা তোমার ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। ঠিক আছে নি? বডি নষ্ট হয়ে যায়, খাবার না হজম না করতে পারলে, চোখ দিয়া পানি পড়লে, পেশাব করলে, ডায়াবেটিস হইলে, রক্ত গরম হইলে, ঘামলে বডি নষ্ট বুঝা যায়। দেশ বিদেশ নাই, তোমার ইঞ্জিন নষ্ট হয়েছে, বুঝবা কেমনে? ইঞ্জিন নষ্ট হয়েছে বুঝবা আল্লাহ বললে যদি হৃদয়ে মজা না লাগে, আল্লাহ বললে যদি চোখের পানি না আসে, আল্লাহ বলে যদি দিলের মধ্যে প্রকম্পমান, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। ইমানদার ইঞ্জিল ভালো, ইমানদার আল্লাহওয়ালা তো ওই বডির মধ্যে ইঞ্জিল, যে আল্লাহ বললে মায়া আসে, আল্লাহ বললে প্রেম আসে, আল্লাহ বললে কান্দা আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে তোমার জবানে আল্লাহ বললে কলিজায় মায়া লাগে না, চোখে পানি আসে না, নামাজে মজা লাগে না। বোঝো বোঝো, তোমার বডি যেমন নষ্ট হয়ে যায়, তোমার রূহ নষ্ট হয়ে গেছে। বডির চিকিৎসা করার জন্য এফএসসিএস ডাক্তার, এমবিবিএস ডাক্তার, ব্যাঙ্গালোর যাও, লন্ডনে যাও, রূহের চিকিৎসা করার জন্য আল্লাহ ওয়ালার কাছে যাওয়া লাগে। আল্লাহু আকবার। রূহের চিকিৎসা করার জন্য আল্লাহ ওয়ালার কাছে যাওয়া লাগে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বসে রয়েছে। আপনার কষ্ট লাগেনি? আজীব একটা মজার ঘটনা বলবো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বসা, তো এক মুরিদে কলার কাইন লয়ে আইছে। কি কলার কাদি? হুজুর কাঁচা, বড় কাঁচা কলা, মানুষের হুজুর করে কলা আম হাদিয়া দেয় না, কাঁঠালটা লয়ে যায়, তো বড় কলার কাইন কাদি এটা লয়ে আইছে। হুজুরে কয়, মনা এই কাঁচা কলা দিয়ে আমি কি আর এটা কবে পাকবো? আস্তে আস্তে পাকবো, সাগর কলা একটা একটা পাকবো, আপনি দুইটা দুইটা করে খাইবেন, আমার অন্তরে শান্তি হইব। এটা আচ্ছা, এতদিন আমি কেমনে থাম পাকবো না, তুমি এটা বাইর কাঁচা নিয়ে বেচছে না। হুজুর আমি হাদিয়া দিছি, হুজুর এই কাঁচা কলা এটা নিয়ে। হুজুর কেমনে? কয় জুলাই তো আস্তে আস্তে পাকবো। তো এক সপ্তাহ হয়ে গেছে, সাগর কলা সহজে পাকে না, বড় কালা হয়ে যায়, কালো হয়ে যায়, কিন্তু কলা সহজে ফাঁকে না। আর যখন ফাঁকে তো একটা একটা করে পাকতেই থাকে। তো এক সপ্তাহে হুজুরে আসে যায়, ঝুলাই রাখছে সালার বস্তা দিয়া, কলা আর পাকে না। হুজুরে মুরিদরে কয়, আচ্ছা কলা তো দিছে আমার উপকার করার জন্য, খাওয়ার জন্য, কিন্তু কলা পাকলো না, আর বড় কালা হয়ে গেছে, নষ্ট হয়ে যায়। একটা বেচারা যদি বাজারে কাঁচাও বেচে দিত, তাও কয়টা পয়সা হইতো না, আমার লাভ হইলো না মুরিদের লাভ হইলো। কাজ করে হালাই দেখে, হুজুর না হালাই দিন না, সব করে দিছে। কাজ কর, বাজারে যাইয়া দেখ কলার ব্যাপারী যারা আছে, মেডিসিন দিয়া কলা ফাঁকায় আছে না নাই?
বর্তমান জমানায় কলা মেডিসিন দিয়া ফাঁকায়, পেঁপে মেডিসিন দিয়া ফাঁকায়, আম মেডিসিন দিয়া ফাঁকায়, তরমুজ মেডিসিন দিয়া ফাঁকায়, কাঁঠাল মেডিসিন দিয়া ফাঁকায়, দুধের মধ্যে ডালডা দেয়, ঘিয়ের মধ্যে সরষের তেল দেয়, সোয়াবিনের মধ্যে পাম অয়েল দেয়, যত ভেজাল সব বাংলাদেশে হালাইছে আল্লাহ। কথা কয় না, কথা কয় না। আপনি ইউরোপে যাবেন, অস্ট্রেলিয়া যাবেন, জার্মানি যাবেন, সৌদি আরবে খারাপই থাকতে পারে, কিন্তু ওর মধ্যে মিথ্যা নাই, সিটারি বাটপারি নাই। বাংলাদেশে মুরিদ কন, পীর কন, মাওলানা কন, হোক্কা কন, যত সিটারি বাটপারি সব। কথা কয় না, কথা কয় না। কাউয়া কাদের সিটার, ইউনুস কাদের সিটার, বিএমপি সিটার, আওয়ামী লীগ সিটার, জমিয়ত সিটার, দল সিটার, অমুক দল সিটার, সব সিটারে বাটপারে ভরা। কথা কয় না, কথা কয় না। রাগ করছেন না আমার উপরে? ঘুরি আর কান্দি আর দেহি দেখি মিসমু কার লাগে, জামু কার লাগে, কারোর মধ্যে গায়রিয়ত নাই। আচ্ছা, যেটা নির্বাচনে হারিয়ে গেল, এটা কয়েকদিন তো একটু চুপচাপ ঘরের মধ্যে থাকতো, আর মানুষ আবার রবিন ফারানার লাগে যে হারিয়ে যায়, এ আবার আরেক জায়গায় ধাক্কায় কেমনি? কথা কয় না, কথা কয় না। লজ্জা তো থাকা দরকার ছিল। এটা আবার মিডিয়া দিও না। এক ওয়াজ করছি, সিলেট যে আমার আটকাইছে ওলামায়ে কেরাম, হুজুর আপনি কইছেন কা, মিডিয়া আলাদা তোমাকে ফাও করছে, এটুক দিও না, তো কইছি আর কি। মনে বড় আবেগ, মনে বড় দুঃখ, যত ভেজাল, যত সিটারি, সরমনের মুরিদ দ্বারা অভাব নাই, ভোট পাইস 1.5%। কথা কয় না, কথা কয় না। কিরে খায় দায় সবুরের ভোট দেয় লাই, কি ও খায় দায় সবুরের ভোট দেয় না, ওরে মুরিদ সামনে হিসাব করেছে আমার 141টা এ গ্রেড আছে, কই গেল তোমার এ গ্রেড? সিট দি দুপুরের দিন একটা খাইলা, তার ব্যাটারি ফেল, তার ব্যাটারি ফেল। তোমার তো হুডেন কি দরকার ছিল? কি রাগ করেন না, বাস্তব মনের কথা, কষ্টের কথা কইলাম। মিল নাই, আপসে ঝগড়া মিল নাই, মায়া মমতা নাই, নিজের ছোট বানানো নাই, বান্দা নাই, মায়া মমতা নাই, কান্দাকাটি নাই, একদম কটা মুরিদ লাগালাগি দেখা এতে মনে করছে ওকা দেশে উঠে গেছে। হ্যাঁ, আল্লাহর লাগে সম্পর্ক লাগাও, নিজেরে মিটাও, যে নিজেরে মিটায় আল্লাহ এদের মাকাম ওয়ালা ইজ্জত ওয়ালা বানায়। কান্দতে দেরি, তওবা করতে দেরি, আল্লাহ ওলি বানাইতে মায়া লাগাইতে দেরি করে না। তো বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কয় মুরিদ যা কলার ব্যাপারীর কাছে শুনে আয়, কলা কি দিয়া পাকায়। কলার ব্যাপারীর কাছে শুনে আসো, কলা কি দিয়া পাকায়। কয় হুজুরে পাঠাইছে, হুজুরে এক মুরিদে কাইন দিছে, ফাঁকেও না, কাঁচা বড়ু ফইচা গেছে, আপনি কোন কর্ক হুজুরে পাঠাইছে, তাহলে একটা ফুরিয়া দিছে, একটা ফুরিয়া দিছে, সন্ধ্যার সময় কই কলার মোতার মধ্যে থুইয়া দিব, সকালবেলায় হুজুরে দেয় যে 1 লাখ ব্যক্তি রেখে গেছে। হুজুরকে কি রে কি আনলি? ওই মুরিদের কথাই তো ঠিক আছে, আস্তে আস্তে একটা ফাঁকতো খাইতাম, তাও সপ্তাহখানিক আমার চলতো, আজকে এটি ব্যাগ ফাঁকিয়া গেছে, এটি বলছে যে গনে তোরা নিয়ে খাইয়ালা, আমারও লাভ হইলো না, বেচারাও লাভ হইলো না। তবে আমার একটা কথা বুঝে আইছি, হুজুরি লিখছেন কিতাবে, তবে আমার একটা কথা বুঝে আসছে কি, কলা তো কলার জায়গায় এক ফুরিয়ে দিয়া পাকাইছে, মুরিদেরও লাভ হয় নাই, আমারও লাভ হয় নাই, কিন্তু আমার একটা সবক বুঝে আসছে, কলার ব্যাপারীর এক পুরিয়া দিয়ে যদি সব কলা এক রাত্রে পাইতে যায়, তাই কোনো আল্লাহওয়ালার প্রেম দ্বারা, আল্লাহওয়ালার সোহবতের ট্যাবলেট দ্বারা, আল্লাহওয়ালার পুরিয়া দ্বারা হৃদয়টা মাওলার প্রেমে পাকিয়া যায়। উজানের পুরিয়া লাগাও, নানুপুরের পুরিয়া লাগাও, সরমনের পুরিয়া লাগাও, কোরআনের ট্যাবলেট পুরিয়া লাগাও, কোরআনের পুরিয়া লাগাইতে দেরি, ভিতরের হৃদয়ে মাওলার প্রেমে পাকতে দেরি হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে 1 তারিখে সরমনের মাহফিল, রাজনীতি পাত্রীরা রাজনীতি করতে গেলে ক্রাইম ভিলেজ পলিটিক্স লাগে, এটা সরমনাইরা বোঝে না। কিন্তু মুরিদ কেমনে বানায়া, কলব কঠিন কলবলা, দিলে জন করনেওয়ালা, মাওলা প্রেমের জিকির দ্বারা কলবটা নরম বানাইয়া আল্লাহর পাক্কা বান্দা বানানো যায়। এটা উজানি সরমনাই নানুপুরের পুরিয়া দিলের মধ্যে লাগাইতে দেরি, মাওলা প্রেমের জিকিরে মজা আসতে দেরি হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ
আবাদ আয় আয়, তুই আমারে আল্লাহ বলে নিচায়া ডাকতে দেরি, আমি আল্লাহ ওলি বানাইতে দেরি করি না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এক নওজোয়ান, তার স্ত্রী, স্বামী স্ত্রী দুইজন, কেবল একটা দুইটা বাচ্চা কাচ্চা হয়েছে। এমন সময় কোন রোগবশত কারণে স্বামী মারা যায়, এরকম আছে না নাই? স্বামী মারা যাওয়ার পরে বিধবা মহিলা বাপ কোন জায়গায় নিবে, হয়তো কোন জায়গায় আরেকজন ছেলে দেখে বিয়ে দিয়ে দেয়, অথবা যে কোনো একটা মানে তরতিব বানায়। কিন্তু কিছু মেয়ে আছে, স্বামী মারা গেছে, 3-4টা এরকম ছোট ছোট বাচ্চা হেফজখানায় দিছে, মাদ্রাসায় দিছে, স্কুলে দিছে, বিয়ে তো বসতে পারবো, অন্য ঘরে তো যাইতে পারবো, কিন্তু এই ছেলেগুলি কার কাছে যাবে? এতিম হইয়া আরেকজনে ধাক্কা দিবে। এই জন্য অনেক মেয়েরা বিবাহ বসে না, আছে না নাই? এরকম মেয়ে সমাজে আছে না নাই? তো বিবাহ বসা যায়, বিবাহ বসা ভালো, কিন্তু কোন মা, কোন মায়ের, কোন সন্তানের মা বিবাহ সন্তানের মায়া কইরা না বসে নিজের যৌবন ইজ্জত আবরুর হেফাজত করতে পারে, আল্লাহ বলে এই মনটারে, এই বান্দিটারে আমি আল্লাহ ওলি না বানাইয়া, জান্নাতি না বানাইয়া দুনিয়া থেকে নেই না, আমি আল্লাহ তারে দুনিয়াতেই জান্নাতি বানাইয়া দে। তো হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এক যুবতী তরুণী মেয়ে, দুইটা বাচ্চা, স্বামী মারা গেছে। সবাই আবদার করছে যে তোমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেই, কিন্তু কিছু দিলওয়ালা, কিছু ভদ্র মেয়ে তো আছে, আছে না? তো কান্দে আর বলে, আব্বা বিবাহ তো আমি বসতে পারবো, দিয়ে দিবে, এতিম বাচ্চাদেরকে রেখে আমি কার কাছে যাব? আব্বা আমি আমার জীবন যৌবন কোরবান দিলাম, এই বাচ্চাদেরকে লালন পালন করে মানুষ করবো। তো এই বাচ্চাদেরকে লালন পালন করে মাদ্রাসায় দিছে, হাসান বসরির দরবারে দিছে। 18 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, একজন 18-20 বছর, কিন্তু কপাল খারাপ, বাপ না থাকলে যায়, অনেক ছেলে পেলে মানুষ হয় না, অনেক এতিম মানুষ হয়ে যায়, অনেক এতিম বড় হইলে নষ্ট হয়ে যায়। সমাজের আছে না নাই? এই ঈদের সময় মানুষের পয়সা দিয়া কোনটায় রাস্তায় ড্যাগ বাজায় আর ড্যাগের লগে লগে নাচে। এই 18 বছরের ফুলাইন ওই দিন এক জায়গায় যাইতে আসি, আস্তা মাগরিবের সময় 5টা-6টা একসাথে, আল্লাহ কানসি আর দেখছি, কারো ছেলে কারো ভাই 5টার হাতও লড়ে, পাও লড়ে, মাথাও লড়ে, বডিও লড়ে, কেন যেন জিন 5টায় দেখছে গানের লগে, জমিনও লড়ে, 5টায় পাগলের মতো নাচতে আছে। এরকম ছেলে পেলে আছে না নাই? নৌকার মধ্যে স্যামরা সেমরি যুবক ছেলে মেয়ে পার্কে দেখছে গান বাজাইয়া, ডিজে বাজাইয়া নাচে কি নাচে না? ঈদের সময় এরকম নাচানি ফাটা আছে না ভাই? মানব কেমনে বানাইবা, মানব কল্যাণ কেমনে বানাইবা? তাই রুহটার চিকিৎসা করা দরকার, রুহটা কোন আল্লাহ ওয়ালার ট্যাবলেট লাগানো দরকার, রুহটা কোরআনের ওষুধ লাগানো দরকার, রুহটা ইঞ্জিল যদি কোরআনের প্রেম লাগাও, কোরআনের তার লাগাও, কোরআনের নূর লাগাও, কোন আল্লাহ ওয়ালার কুরিয়া লাগাও, লাগাইলেন এই রুহ ঠিক হয়ে গেলে, ইঞ্জিল ঠিক হয়ে গেলে, আল্লাহ বললে মজা লাগে, নামাজে মজা লাগে, তেলাওয়াতে মজা লাগে, ওয়াজে মজা লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো হাসান বসরির জামানায় 18 বছর 20 বছরের নওজোয়ান নষ্ট হয়ে গেছে, মানব কল্যাণ আর হইতে পারে না, মানবতার বিকাশ ঘটাইতে পারে নাই, সমাজের বোঝা হয়ে গেছে। গাঁজা, ইয়াবা, ফেন্সিলিন, যত গুনাহ আছে, যত আকাম কুকাম আছে, বর্তমান জামানার নওজোয়ান 18 বছরের ছেলেরা, মারা বাবারা দেখবেন যে মোবাইল দেখতে দেখতে, গাঁজা খাইতে খাইতে, বিড়ি খাইতে খাইতে, মাজাও নাই, কিডনিও নাই, চোখও নাই, 16-20 বছরে এটা ক্যাঙ্গারু বিছানায় পড়ে গেছে। আছে না সমাজ, আছে না ভাই? এটার দ্বারা আপনি কেমনে মানব কল্যাণ বানাইবেন? মানব কল্যাণ ফাউন্ডেশন হৃদয়টারে ভালো বানাইয়া, বেস বিল্ডিং এর বেস ভালো বানাইয়া, কলম ধরে ভালো বানাইয়া, এবার কলম ভালো বানাইবেন কি দিয়া? 6তলা বিল্ডিং বানাইতে গেলে নিচের 6টা কলমের বেস ভালো বানার লাগে। 6তলা বিল্ডিং নিচের 6টা বেস
ভালো বানান লাগে। আল্লাহ মানব কল্যাণে 6টা বেজ দিছে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া মিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আল্লাহু আকবার। এই মানব কল্যাণ ফাউন্ডেশন যদি বানাইতে চাও, মানবতার ফাউন্ডেশন যদি বানাইতে চাও, মানুষের সন্তানকে সম্পদশালী বানাইতে চাও, তাহলে নজরটারে হেফাজত করো, হাতটারে হেফাজত করো, জবানটারে হেফাজত করো। নজর দিয়ে মাওলা দেখো, জবান দিয়ে আল্লাহ বলো, হাত দিয়ে মানুষের ভালো কাম করো, পাও দিয়ে ভালো জায়গায় চলো, হৃদয়ের মধ্যে কলিজায় লাগাও। আসমান জমিনে মানবতার বিকাশ ঘটাইয়া নিজের মাওলার সামনে বিদায় আল্লাহু আকবার।